তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে খেয়ে ফেলবি নাকি আমার খাবার খেতে ইচ্ছে করতেছে? না না স্যার, আমি আপনার খাবারের দিকে তাকাই নাই স্যার, আমি তো আমার খাবার খাইতেছি। মিথ্যা কথা কেন বলতেছিস? আমি তো দেখতেছি তুই বারবার আমার খাবারের দিকে তাকিয়ে আছিস। হ্যাঁ স্যার আমি সত্যি কইতেছি স্যার, আমি আপনার খাবারের দিকে তাকাই না স্যার, আমি তো আমার খাবার খাইতেছিলাম স্যার। আবার মিথ্যা কথা বলতেছিস? হ্যাঁ, কামে করে মুরুদ নাই? কিরে, কামে করে মুরুদ নাই? অনেক খাবারের দিকে তাকিয়ে থাকিস। স্যার কি খাইবেন? কি কি খাবার আছে তোমাদের? আমাকে ডিম আছে, ছোট মাছের চচ্চড়ি আছে, খাসির কলিজা বোনা আছে। আচ্ছা, এক কাজ করো, গরম ভাত দাও আর খাসি কলিজা, ঠিক আছে? আচ্ছা স্যার, বহেন আনতেছি। ওই মিয়া কি খাইবেন? ভাইজান আমারে ভাত দেন। আচ্ছা বহেন, দিতেছি। ভাতের লগে আর কি খাইবেন? আপনি আমারে ডাল দেন আর পেঁয়াজ মরিচ দেন। আচ্ছা কি ব্যাপার? তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে খেয়ে ফেলবি নাকি আমার খাবার খেতে ইচ্ছে করতেছে? না না স্যার, আমি আপনার খাবারের দিকে তাকাই নাই স্যার, আমি তো আমার খাবার খাইতেছি। মিথ্যা কথা কেন বলতেছিস? আমি তো দেখতেছি তুই বারবার আমার খাবারের দিকে তাকিয়ে আছিস। হ্যাঁ স্যার আমি সত্যি কইতেছি স্যার, আমি আপনার খাবারের দিকে তাকাই না স্যার, আমি তো আমার খাবার খাইতেছিলাম স্যার। আবার মিথ্যা কথা বলতেছিস? হ্যাঁ, কামে করে মুরুদ নাই? কিরে, কামে করে মুরুদ নাই? অনেক খাবারের দিকে তাকিয়ে থাকিস। ছোট লোকের বাচ্চা, তোর ক্লাস আর আমার ক্লাস যায়? হ্যাঁ, তুই আমার সামনে বসে খাইতে পারবি না। ক্লাস মিস পাই। অনেক হয়েছে স্যার, এবার থামেন। আপনাকে মতো কলমে খোঁচা দিয়ে লাখ টাকা ইনকাম করলে আমি এখানে বসে ডাল ভাত খাইতাম না, গরুর মাংস খাসির মাংস খাইতাম। আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি স্যার, রিক্সার পেডেল মারে টাকা ইনকাম করি। রিক্সার পেডেল মারলে আমগো পেটে ভাত যায়, রিক্সার পেডেল বন্ধ, আমগোর খাওয়ান বন্ধ। আপনারা কি মনে করেন নিজেদের? হ্যাঁ কি মনে করেন? চুরি সিস্টরি বাটপারি করে টাকা ইনকাম করে এত অহংকার কেন আপনাকে? হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা মাপলে তো আপনার আমার বেশি হবো, কিন্তু ওই যে মামা খালুর জোর নাই, এই জন্য চাকরি লইতে পারি না আপনার মতো। তুই কিন্তু বেশি কথা বলতেছিস, বুঝছিস? তুই কিন্তু বেশি কথা বলতেছিস। তোর এই কাজটা কিন্তু একদম ঠিক হইতেছে না। স্যার কাজটা আমি ঠিকই করতেছি, আপনি কাজটা ঠিক করতেছেন না। মায়ের ওষুধের টাকা বাঁচায় ডাল ভাত খাইতে আইছি, এইটা আপনাকে সহ্য হইতেছে না? এই হোটেল, এই টেবিল আপনি কিনে লইছেন? হ্যাঁ, এই টেবিলে আর কেউ বইতে পারবো না, এই হোটেলে আর কেউ আইতে পারবো না। শোনেন, এটা আপনার 5 স্টার হোটেল না, এটা তো বাংলা হোটেল। এখানে সবাই আইবো, একসাথে বইবো, একসাথে খাইবো। আপনার যদি ভালো না লাগে যান, আপনি আপনার 5 স্টার হোটেলে যান, কেউ আপনার ডিস্টার্ব করবো না। ফার্দার যদি কোনো গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, তাদের সাথে অহংকার দেখান, এটা সুটবুট পরে আইছেন না, এটা খুলে একবার নালায় ডুবাই রাখবো, কথাটা মাথায় রেখেন। কি এত বড় কথা? যত বড় মুখ না তত বড় কথা। তোর এত বড় সাহস? হ্যাঁ,
আমার সাহস আছে দেখে তো আপনার সামনে দাঁড়ায় কথা কইতেছি। আমগো মতো গরিবের কেমনে সংসার চলে জানেন? প্রত্যেক মাসে আমার মার ওষুধের খরচ কত জানেন? 20,000 টাকা। আমার বোনের পড়াশোনার মাসিক বেতন কত জানেন? 10,000 টাকা। তারপর আছে আমার বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, খাওয়ান খরচ, বাজার খরচ, সবকিছু আমার নিজে করতে হয়। রিক্সা চালায় টাকা ইনকাম করি। আমগো সাহস থাকবে না? কার সাহস থাকবে? সাবধানে কথা কইবেন আমগোর লগে। আচ্ছা, তোকে আমি দেখে নিব, দেখিস। জান সমস্যা নাই, আমগরে কি দেখবেন? আপনাকে দেখবো আমরা। আপনারা তো চোর, শিক্ষিত চোর। আপনারা চুপচাপ বসে থাকবেন, আমরা কর্ম আর আপনারা দেখবেন। সমাজ আমগো কোথায় চলবো, রাষ্ট্র আমগো কোথায় চলবো। আপনাদের মতো চোরের কথায় না, চুপচাপ শুধু বসে থাকবেন। বেশি কথা কইলে না, খবর আছে, কথাটা মাথায় রাখেন।